স্কুল অফ ম্যাথের এই পর্বে তোমাদের স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের 97 পৃষ্ঠার একক কাজ নিয়ে আমি আলোচনা করব। গ্রিডের সাহায্যে কিভাবে তোমরা ভাগ করবে, কিন্তু এই ভাগগুলো হলো দশমিকের ভাগ। এখানে যে প্রশ্নগুলো দেখতে পাচ্ছ আমি শুরুতেই ক আলোচনা করব। কতে দেওয়া হলো 7.5কে তোমার ভাগ করতে হবে 5 দিয়ে। তো সেক্ষেত্রে আমরা শুরুতেই 7.5-এর গ্রিডটা আগে নেব। এখন কথা হলো, এই যে 7.5-এর যে গ্রিডটা নেব, এটা নেওয়ার আগে তোমাকে কি করতে হবে, 7.5কে 5 দিয়ে ভাগ করে তুমি এটা রাফ অংশে করে নিতে পারো। আমরা তো অঙ্কে দেখাবো, শেষে দেখাবো, কিন্তু এটা তুমি রাফ অংশে আগেই এটা করে নিতে পারো। আমাদের এখানে 7.5কে 5 দিয়ে ভাগ করলে দশমিকের জন্য 1 আসবে, দশমিক পরের সংখ্যার জন্য এখানে 0 আসবে, ওপরে 75 থাকবে, নিচে 10। আর ভাগ থেকে গুণে গেলে কিন্তু অবশ্যই তোমাকে কি করতে হয়, উল্টাই দিতে হয়। এর নিচে মনে মনে 1 ধরতে হবে, 1 উপরে যাবে, নিচে আসবে 5। তাহলে আমরা যদি 5 দিয়ে কেটে দিই, 5 15 75, 15কে যদি 10 দিয়ে ভাগ দিয়ে আমরা পাই 1.5। এখানে 5 দিয়ে ভাগের অর্থ হলো তোমাকে গ্রুপ করতে হবে এখানে 5টা। এখন তুমি যদি 1.5 এটা মিল করতে যাও, তাহলে দেখো 0.5 যোগ 0.5 যোগ 0.5, তাহলে একটা গ্রিড থেকে আর একটা গ্রিডের মাঝের যে গ্যাপ থাকবে সেটা হলো 0.5 করে। তাহলে এখানে 0.5 আর 0.5 যোগ করলে 1, 1-এর সঙ্গে 0.5 যোগ করলে তুমি কিন্তু 1.5 পাবে। তার মানে আমরা এখানে যে ভাগফলটা পাবো, এখানে এই ভাগফলটা আমার কি করতে হবে, ভেঙে নিতে হবে এইভাবে। আরও একটা ব্যাপার হলো যে এখানে তোমার যত দ্বারা ভাগ যাবে তত সংখ্যক তোমাকে গ্রুপ করতে হবে। তো সেক্ষেত্রে দেখো এখানে আমি 0.0 নিলাম, তারপর 0.5 নিলাম, তারপর 1 নিলাম, তারপরে 1.5 নিলাম, এভাবে 0.5 করে আমার বাড়তে থাকবে। তাহলে এখানে 2 হবে, 2.5 হবে, 3 হবে, 3.5 হবে, 4 হবে, 4.5, এভাবে চলতে চলতে আমার কি হবে, 7.5 মিল হয়ে যাবে। এরপর 2-4টা তোমরা বেশি নিও। এটা হলো 7.5-এর গ্রিড আমি এখানে দেখালাম। তাহলে 0 থেকে শুরু করে এ পর্যন্ত 7.5 পর্যন্ত আমরা কি করব, গাঢ় করব। এরপর 7.5 গুণন 5-এর গ্রিডটা কিভাবে আসবে আমি একটু আগেই বলে রাখছি যে তোমার এখানে যত দ্বারা ভাগ হবে তত সংখ্যক গ্রুপ হবে। তো আমি যদি এখানে দেখো 3টা করে নেই, কারণ এখানে কিন্তু দেখো 0.5 এখানে 0.5 কয়টা, 3টা 0.5 মিলে কিন্তু হলো 1.5। এইভাবে এখানে আমি কি করব, 3টা করে নেব। 3টা করে নিলে কি হবে, একটা 2টা 3টা নিয়ে একটা গ্রুপ হবে, সেটা হলো 1.5। আবার পরে 3টা নিয়ে একটা গ্রুপ হবে, সেটা হলো 1.5। এভাবে তোমাকে 5টা গ্রুপ করতে হবে। 1 2 3 4 5, আমরা 5টা গ্রুপ পেলাম। তো সর্বশেষ তোমরা ভাগের যে ব্যাপারটা তোমরা এখানে এভাবে এটা দেখাবে। এখানে আমাদের প্রশ্ন হলো কয়টা, 5টা। আমি কি করব, এবার সর্বশেষ যে প্রশ্ন বা আগেরটা আমি একটু আলোচনা করব। ধরো এই প্রশ্নটা আলোচনা করব। এখানে দেখো দশমিকের পর 2টা ডিজিট, এখানে 0.05, আবার শেষেরটা কিন্তু 0.09। তো আগেরগুলো কি ছিল, দশমিকের পরে একটা ঘর ছিল, একটা ঘর ছিল। এবার কিন্তু দশমিকের পর 2টা ঘর, দশমিকের পর 2টা ঘর। তো এই নিয়মে আমি ঘর নাম্বারটা আলোচনা করব। এটা যদি বুঝতে পারো তাহলে আশা করা যায় এটাও বুঝতে পারবে। তাহলে ঘ নম্বরে আমরা কি করবো, 1.05-এর গ্রিডটা আগে নেব, কিন্তু এটা নেওয়ার আগে অবশ্যই তোমাকে কি করতে হবে, রাফ অংশে তুমি আগে যে কাজটি করে নেবে এটা একটু করে নেবে। তাহলে 1.05, তাহলে দশমিকের জন্য 1 আসবে, আর দশমিকের পরে 2টা সংখ্যা থাকার কারণে 2টা 0, আর উপরে হবে 105। আর এখানে ভাগ থেকে গুণে যাও, তাহলে এর নিচে মনে মনে 1 ধরতে হবে, 1 উপরে যাবে, নিচে 3 আসবে। 3 দিয়ে এটাকে ভাগ করলে হবে 35, 35কে 100 দিয়ে ভাগ করলে হবে 0.35। এই যে 0.35, এখন 0.35 আমরা মিল করব কিভাবে, আমরা কি করব, দশমিকের পর 0 নেব, তারপরে 0.07 নেব, 0.07 করে বাড়বে। তো এভাবে দেখা যাবে যে তোমার এখানে গ্রুপ করতে হবে 3টা, কারণ 3 দিয়ে ভাগ, 3 দিয়ে যেহেতু ভাগ, তাহলে গ্রুপ করতে হবে 3টা। সেক্ষেত্রে আমরা এখানে 0.07 করে বাড়ালে আমাদের দেখো এক পর্যায়ে গিয়ে আমরা কিন্তু এভাবে বাড়তে বাড়তে আমরা 1.05 পাবো। আমাদের প্রশ্নে কিন্তু 1.05 এখানে দেওয়া আছে, আমরা কিন্তু গ্রিডে এটা মিল পেলাম। তাহলে আমরা কি করব, শুরু থেকে 1.5 পর্যন্ত আমরা কি করব, এটা গাঢ় করব। এখন এই যে গাঢ় হয়ে গেল, প্রাথমিকভাবে আমরা এই গ্রিডটা দেখালাম।
এখন কি করব, সম্পূর্ণ অংশের গ্রিড 1.05 ভাগ হলো 3-এর গ্রিডটা আমরা কিভাবে দেখাবো। তো আমি আন্তরিকভাবে দুঃখিত যে আমার এখানে গ্রিডের সংখ্যা কম হয়ে গেছিল। যাই হোক, এখানে 0.07 করে আমার বাড়াতে হবে। বাড়াতে গিয়ে আমার গ্রিড আরও এখানে বাড়বে। সেক্ষেত্রে আমরা এখানে দেখতে পাবো যে এখানে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15টা হবে। তো আমার হয়ে গেছিলো কয়টা, সম্ভবত 13 কি 12টা, যাই হোক 15টা হবে। তো আমরা সর্বশেষ যদি এটার গ্রিড আমরা এখানে দেখাই, আমরা এই যে 15টা যে পেলাম, এটা আমরা আলাদাভাবে এখানে নেব। নেওয়ার পর আমাদের গ্রুপ হবে কয়টা, 3টা গ্রুপ হবে, 3, 5, 15। আমরা কি করব, 5টা করে নিয়ে 3টা করব। এই যে 5টা নিয়ে একটা, এই যে 5টা নিয়ে একটা, এই যে 5টা নিয়ে একটা, তাহলে এখানে আমাদের গ্রুপ হবে কয়টা, 3টা। এখন আমরা এখানে 0.35 আমরা এখানে এইভাবে মিল করে নেব, যে 0.35, তারপরে আমরা এটা পাবো, তারপরে এটা পাবো। সর্বশেষ তোমরা তো অবশ্যই এটা দেখাবে। এখন 98 পৃষ্ঠায় যে একক কাজগুলো দেওয়া হলো, এখানে 5টা প্রশ্ন রাখা হলো। তো আমি শুরুতেই ক নিয়ে আলোচনা করব। এখানে দেখো 0.2 গুণন 0.4, দুইটা দশমিকের গুণ করবে কিভাবে তোমরা গ্রিডের সাহায্যে, সেটা আমরা দেখবো এবার। এখানে দশমিকের সাহায্যে যখন তুমি গুণ করতে যাবে, তোমাকে অবশ্যই দেখো 0.2, 0.4, অর্থাৎ এখানে তোমাকে এই দশমিক যখন তুমি উঠাই দেবে, তখন কিন্তু তোমার হর কত আসবে। দেখো আমি একটু শেষের অংশ দেখাবো। দশমিক উঠাই দিলে আমরা কিন্তু হর পাই কত, 100। তার মানে তোমাকে এখানে ঘর নিতে হবে কয়টা, তোমাকে 100টা ঘর নিতে হবে। দৈর্ঘ্য বরাবর তুমি নাও 10টা, প্রস্থ বরাবর নাও 10টা, তাহলে 10 গুণন 10 মানে কি তোমার 100টা হয়ে যাবে। এখন নিয়ম হলো 0.2 গুণন 0.4, তাহলে শুরুতে যেটা থাকবে এটা হলো সারি, আর পরে যেটা থাকবে এটা হলো কলাম। তাহলে আমি আবারও বলি, শুরুতে যেটা থাকবে সেটা তোমরা সারি হিসাবে চিন্তা করবে, পরেরটা তোমাকে কলাম হিসাবে চিন্তা করতে হবে। তো সারি যেটা, সারির ক্ষেত্রে কি হবে, তোমার দুইটা সারির তোমাকে কি করতে হবে, এই যে ডট দ্বারা, এই যে ডট দ্বারা, এই যে ডট দ্বারা তোমাকে পূরণ করতে হবে। আর এখানে 0.4 অর্থ হলো কলাম বরাবর, কলাম বরাবর তোমাকে 4টা কলাম, 1, 2, 3, 4, 4টা কলাম তোমাকে গাঢ় করতে হবে। তুমি কি করবে, পেন্সিল দ্বারা গাঢ় করে এটা দেখাবে। তাহলে আমরা এখানে একটু লিখে রাখি, আর কলাম বরাবর গাঢ় করতে হবে। তো এর পরের যে প্রশ্ন দেখো, অর্থাৎ শেষের অংশ আমি এখানে একটু আবারও বলি, যে দশমিক উঠাই দিলে এখানে 2-এর নিচে 10, আর দশমিক উঠে দিলে 4-এর নিচে 10 আসবে, 4 দুগুণে 8, আর এখানে 10 আর 10 গুণ করলে 100, ভাগ করলে তোমার 0.08 হবে। এটা হলো তোমার গুণফল। এখন আমি সর্বশেষ একটা প্রশ্ন আলোচনা করব, ধরো এটাই আমি আলোচনা করব। তাহলে এখানে 0.7 গুণন 0.3, এখানেও তোমার কি করতে হবে, যেহেতু দশমিকের পরে একটা সংখ্যা, দশমিকের পরে একটা সংখ্যা, তার মানে কি তোমাকে 100টা ঘর নিতে হবে। দৈর্ঘ্য বরাবর 10টা, প্রস্থ বরাবর 10টা, তাহলে 100টা হয়ে যাবে। এখন শুরুতে আমি কি বললাম, যে শুরুতে হলো সারি আর পরেরটা হলো কলাম। তাহলে সারিতে 0.7 এখানে, তো আমরা সারি বরাবর আমরা ডট দ্বারা পূরণ করব। সারি বরাবর ডট দ্বারা আমরা পূরণ করব কয়টা, 7টা। দেখো 0.7 থাকার কারণে 7টা পূরণ করতে হবে। আর কলাম বরাবর এখানে 0.3 থাকার কারণে 3টা কলাম তোমাকে গাঢ় করতে হবে। তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7, এই 7টা সারি আমি কি করলাম, ডট দ্বারা পূরণ করলাম। আর 3টা কলাম, পুরোটাই 3টা কলাম আমি কি করলাম, গাঢ় করলাম। তাহলে সর্বশেষ আমাদের কি হবে, দশমিক উঠে যাবে 7-এর নিচে 10, দশমিক উঠে যাবে 3-এর নিচে 10, 3 7 21-এর নিচে হবে 100, 100 দিয়ে 21কে ভাগ করলে 0.21। এটাই হলো তোমার গুণফল।